সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিকের উপর হতে চলেছে। এই বিষয়ভিত্তিকটি হচ্ছে ট্যাক্স নাও আপডেট। ট্যাক্স নাও বর্তমানে খুবই স্ট্রাইকলি আপডেট চলতেছে। যারা আপনারা ওল্ড ট্যাক্স নাও নিয়ে কাজ করেন, বর্তমানে ওল্ড ট্যাক্স নাও বের হচ্ছে না বলে চলে, খুবই কম। যে কয়টা বের হচ্ছে সেগুলো ওয়েব লগইনে আপনারা কাজ করতে চাইলে জিমেইলে ভেরিফিকেশন যাচ্ছে। সো আপনারা জিমেইলে ভেরিফিকেশন করতে পারতেছেন না, কারণ আপনার কাছে জিমেইলটা নাই এবং আপনারা ট্যাক্স নাও ইউজও করতে পারতেছেন না। সো আজকে আমি এইটাই দেখাবো, আপনার এই জিমেইল ভেরিফিকেশনটা কিভাবে সম্পূর্ণ করবেন, কিভাবে ওয়েব লগইন দিয়ে ট্যাক্স নাও পূর্বের মতো চালাতে পারবেন, এ টু জেড আজকে থাকছে এই ভিডিওতে। সো আপনার ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখেন অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো সমাধান পেয়ে যাবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা দেখতে পারতেছেন যে আমি এইখানে ট্যাক্স নাও অ্যাপসটা আমি ওপেন করব। প্রথমেই আপনারা ট্যাক্স নাও অ্যাপসটা ওপেন করবেন। হ্যাঁ, আমি ট্যাক্স নাও অ্যাপসটা এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরবর্তীতে আমি এইখানে লগ ইন দেবো, লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট। হ্যাঁ, লগ ইন অ্যানাদার অ্যাকাউন্টে এরকম যখন ইন্টারফেস চলে আসবে তখন লগ ইন উইথ ইমেল। হ্যাঁ, লগ ইন উইথ ইমেল আপনারা একটা ক্লিক করে দেবেন। এইখানে আপনারা একটা লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পরবর্তীতে কী কী কাজ করতে হবে সেটা আমি বলে দিব। এখানে আপনারা লগ ইন দেন। আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। এখান থেকে আমি একটা ট্যাক্স নাও কপি করে নিলাম। হ্যাঁ, ট্যাক্স নাও কপি করে নিয়েছি। নেওয়ার পরবর্তীতে আমি চলে গেলাম ট্যাক্স নামে। অবশ্যই আপনারা কিন্তু আইপি ধরে নেবেন। হ্যাঁ, অবশ্যই মাস্ট বি আপনার আইপি ধরে নিতে হবে। ফোনের মধ্যে প্রথমে আইপি ধরবেন, ধরার পরবর্তীতে আপনারা এই ট্যাক্স নাও অ্যাপসটা ইনস্টল করবেন। হ্যাঁ, ইনস্টল করার পরবর্তীতে এই যে আমি কিন্তু আইপি ধরে নিয়েছি, এই যে বিপিএন কানেক্ট দেখা যাচ্ছে, যে এখানে কিন্তু কলেজ প্রক্সি নামায়া, এখানে যে কলেজ প্রক্সি অ্যাপসটা নামাবেন, এটার ভিতরে সক্স 5 অথবা HTTP প্রক্সি সিলেক্ট করবেন। কিভাবে ধরতে হয় সেটা আপনারা হয়তো জানেন। আমার এই ইউটিউব চ্যানেলে কলেজ প্রক্সি কীভাবে ফোনে ধরা লাগে সেটা সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি। এইখানে যে কলেজ প্রক্সি এখানে এই যে ধরবেন। হ্যাঁ, এখানে স্টপ প্রক্সি দিলে এই যে প্রক্সি হোস্ট পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড বসায়া স্টার্ট প্রক্সিতে ক্লিক করে আপনার আইপি ধরা হয়ে যাবে। এটা তেমন মেজর বিষয় না, সহজ বিষয়, আপনি পারবেন। এখন আমি ট্যাক্স নাও চলে যাচ্ছি। ট্যাক্স নাও চলে যাওয়ার পরবর্তীতে হ্যাঁ, আমি ট্যাক্স নাও চলে গেলাম। ট্যাক্স নাও চলে যাই আমি যেটা কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে পাসওয়ার্ডটা আমি এখানে পাসওয়ার্ডটাও আমি কি করলাম, কাট করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমি পেস্ট করে দিয়েছি। তার পরবর্তীতে আমি এখানে লগ ইন দিয়েছি। অবশ্যই আপনার আইপি লগ ইন থাকা লাগবে। হ্যাঁ, আমি লগ ইন দিলাম। হ্যাঁ, ইউজ মাই লোকেশন, ডোন্ট ইউজ মাই লোকেশন আমি এটা দিয়ে দিলাম। কন্টিনিউ ক্লিক করলাম। আমি একটা এরিয়া কোড দিয়ে দিলাম। আমি একটা এরিয়া কোড দিয়ে দিই। হ্যাঁ, 816 এরিয়া কোড দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আপনি এরিয়া কোড দেওয়াতে আপনার এখানে এগুলো চলে আসলো ফ্রি নাম্বার। আমি এটা কন্টিনিউ ক্লিক করে দিলাম। আপনি যদি চান তাহলে আপনি কিন্তু ওয়েব লগইনেও এরিয়া কোড বসাইতে পারবেন। আগে যেভাবে বসাইছেন সেভাবে বসাইতে পারবেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি যখন কোনো ট্রাফিকে টেক্সট করতে যান তখন জিমেইলে ভেরিফিকেশনটা করা লাগে। আপনি এই অ্যাপসেও আপনি এরিয়া কোড বসাইতে পারবেন, অথবা আপনি ওয়েব লগইন ব্রাউজারে আইপি ধরে সেখানেও কিন্তু বসাইতে পারবেন। আমি পুরোটা প্রসেস দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। হ্যাঁ, এখন হ্যাঁ, এটা একটু রোবট নিচে দেখতে পারতেছেন যে এটা অলরেডি খোলা হয়ে গেছে। হ্যাঁ, এটা খোলা হয়ে গেছে। এখন আপনারা কিভাবে এখান থেকে কাজটা করবেন, আপনি প্রথমে এখানে জিমেইলটা আপনার চেঞ্জ করতে হবে। আপনি কি করতে হবে, জিমেইল চেঞ্জ করতে হবে। জিমেইল চেঞ্জের জন্য আপনার জিমেইল চেঞ্জ করতে হবে। জিমেইলটা চেঞ্জের জন্য আপনি কি করতে হবে, প্রথমেই আমার তো যেহেতু এটা হ্যাকিং ট্যাক্স নাও, আমার তো জিমেইল জানা নাই। আমি আমার নিজের ইচ্ছা মতো একটা জিমেইল এখানে বসায় নিব। জিমেইল বসায় তার পরবর্তীতে ওই জিমেইলে ভেরিফিকেশন কোড পাঠায়া তার পরবর্তীতে এটা ভেরিফাই করে নিব। ঠিক আছে, আমি এখানে জিমেইলটা ভেরিফাই করি। এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি যদি এখান থেকে নাম্বারও চেঞ্জ করতে চান বা কোড ভাঙাইতে চান, নতুন এরিয়া কোড নিতে চান, আপনারা জানেন যে 15 দিনের মধ্যে একটা ট্যাক্স নাও 2টা এরিয়া কোড নেওয়া যায়। আপনারা কিন্তু এখানে ক্লিক করলে আপনারা কিন্তু নিউ নাম্বার
এখান থেকে যে এইটাতে ক্লিক করলে আপনি নিউ নাম্বার কিন্তু পেয়ে যাবেন। আমি নাম্বার চেঞ্জ করব না, আমার প্রয়োজন নাই, এই কারণে আমি কি করব সেটিংসে চলে যাব। আমি সেটিংসে চলে গেলাম। হ্যাঁ, সেটিংসে চলে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইন্টারফেস লক্ষ্য করা যাচ্ছে। ইন্টারফেসগুলোতে আপনি অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি স্ক্রলিং করে নিচের দিকে যাবেন। আপনার প্রোফাইল নেম যদি সাজাইতে চান, ট্যাক্স নাওগুলো সবসময় প্রোফাইল নেম টেম এগুলো দিয়ে সাজায় নেবেন, তাহলে ট্যাক্স নাওটা টিকসই করবে বেশি। তাহলে ট্যাক্স নাওটা টিকসই করার জন্য আপনি এগুলো প্রোফাইলগুলো সুন্দর করে সাজায় নেবেন, তাহলে সাইড থেকে বুঝতে পারবে ট্যাক্স নাওটা আপনার রিয়েল এবং টিকসই করার সম্ভাবনা পসিবিলিটি অনেকটা বেশি বেড়ে যায়। এইখান থেকে আপনি যদি এইখান থেকে যে নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে এখানে যে গেট নিউ নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনি আরেকটা নতুন ট্যাক্স নাও নাম্বার পেয়ে যাবেন পূর্বেরটা বাদ দিয়ে। ঠিক আছে, আমার যেহেতু প্রয়োজন নাই, আমি এটা এখানে কোনো দরকার নাই, আমার এটা এখন লাগবে না। আমি কি করব, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করব। এখানে যে ইমেল অ্যাড্রেসটা ট্যাক্স নাও বর্তমানে আছে, আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করব, কারণ এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড তো আমি জানি না, যেহেতু এটা হ্যাকিং ট্যাক্স নাও। এই কারণে আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে আমার নিজস্ব ইমেল দিব, যেটা আমি লগ ইন দিতে পারি আমার জিমেলটা। আমি অর্থাৎ ট্যাক্স নাও আপনি ট্রান্সফার করে অন্য জিমেলে নিয়ে নেবেন। বিষয়টা হচ্ছে এরকম, ট্যাক্স নাও ট্রান্সফার করে আপনি অন্য জিমেলে নিয়ে নেবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করে আমি আমার এই ট্যাক্স নাওটাকে অন্য জিমেলে নিয়ে নেব, অন্য জিমেলে ট্রান্সফার করে নিয়ে নেব। আমি এখান থেকে এটা একটু লিখি, আমার যে জিমেলে নিব। আমি এখান থেকে এটা লিখতেছি, যে জিমেলে ট্রান্সফার করব com। আমি আমার এই জিমেলে আমার ট্যাক্স নাওটা আমি ট্রান্সফার করে দেবো। হ্যাঁ, চেঞ্জ জিমেলে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে সামথিং রং দেখাচ্ছে। আপনার কোনো জিমেইলে যদি পূর্ব থেকেই যদি অ্যাকাউন্ট থাকে, ওই জিমেইলে কিন্তু নিবে না। এখানে কি করতে হবে, আপনার নিউ ফ্রেশ জিমেল দিতে হবে, যে জিমেলে আপনার ট্যাক্স নাও ছিল না। আমার এই জিমেলে যেহেতু পূর্বে ট্যাক্স নাও ইউজ ছিল, এই কারণে কিন্তু এটা এখানে হচ্ছে না। যে জিমেলে আপনার ট্যাক্স নাও নাই, এরকম জিমেল অলওয়েজ দিতে হবে। যদি এরকম জিমেল দেন তাহলে আপনার ভালো হবে। আমি এখান থেকে আরেকটা জিমেল এখানে চেঞ্জ করে দেই। যেহেতু এই জিমেল আমার পূর্ব থেকে ছিল, আমার একদম নিউ ফ্রেশ মেল এখন আপাতত এইভাবে নাই। আমি আরেকটা মেল ট্রাই করি। আরেকটা মেলে ট্রাই করে চেঞ্জে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখে এটা নেই কিনা। হ্যাঁ, এটা নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। এটা আমি প্রেস একটু ক্লিক করে দিলাম। এইভাবে আপনারা মেলটা চেঞ্জ করবেন, দেখি নাই কিনা, সম্পূর্ণ হয় কিনা। যদি মেল চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি ডান, কারণ আপনি নিজের জিমেল বসায় নিতে পারতেছেন। হ্যাঁ, এই যে ইউর মেল ওয়াজ সাকসেসফুলি আপডেটেড, মানে আপনার মেল এটা আপডেট হয়ে গেছে। সো আপনারা এইভাবে মেলটা চেঞ্জ করে নেবেন। মেলটা চেঞ্জ করে নিজের মেল যদি বসায় দেন, তাহলে এখন দেখতে পারতেছেন যে আমি এই জিমেলটা চেঞ্জ করে দেওয়াতে আমি যে জিমেলটা দিছি এটা এখানে শো করতেছে। হ্যাঁ, আমি এটা পিসিতে এখন লগ ইন দিছি, এই জিমেলটা এখানে শো করতেছে। আপনি কি করবেন, এই যে আপনি যখন যে টেক্সট করতে যাইলে যখন আপনার কাছে এই যে এরকম লিঙ্ক যাবে না, যখন টেক্সট করতে যাবেন, যখন সেন্ড করবেন এখান থেকে টেক্সট, যখন বলবে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল, তখন আপনি এই যে এখানে যাবেন। এইখানে যাওয়ার পরবর্তীতে এই যে জিমেলটা আছে না, এখানে জিমেলটা, হ্যাঁ, এই জিমেলটাকে কি করবেন, আপনি এখানে যে সেন্ড লিঙ্ক ভেরিফাই করে নেবেন, অর্থাৎ ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাই ইয়েট। এইখানে আপনি ভেরিফাই করে নেবেন। কি লেখা আছে, এ ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেসে অলরেডি একটা ভেরিফিকেশন মেসেজ চলে গেছে, সেটা আমি এখান থেকে ভেরিফাই করে নিব। ভেরিফাই করে নিলে আপনার ঝামেলা শেষ। এখানে দেখতে পারতেছেন যে ভেরিফাই ইউর ইমেল, আপনি এই ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পরবর্তীতে আপনি যত মেসেজই করেন না কেন, আপনার ট্যাক্স নেওয়া কোনো ঝামেলা হবে না। আপনার এখন ফারে যে কোনো মেসেজ এখান থেকে যাবে। আপনি যদি এখানে মেসেজ সেন্ড করতে চান, হ্যাঁ, আপনি যদি এখানে মেসেজ সেন্ড করতে চান, আমি হাই যদি লিখি, কোনো ধরনের ভেরিফিকেশন চাইবে না। আমি এখানে যদি লিখি, কোনো ধরনের ভেরিফিকেশন চাইবে না, রিল্যাক্সে কাজ করবে। আপনার একটা ট্যাক্স নাও, আমি কিছু ট্যাক্স নাও সম্পর্কে টিপস দিই। আপনার ট্যাক্স নাও
টিকানোর কিছু ওয়ে বলি। প্রথমে আপনি এখানে যাবেন, সেটিংসে যাওয়ার পরবর্তীতে আপনি যে প্রোফাইলটা যে আছে এই প্রোফাইলটাতে সুন্দর করে এখানে আপনি ইউজার নেম এগুলোতে দেওয়া থাকবে, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল তো এখানে রয়েছে। আপনি কিন্তু ব্রাউজারে কিন্তু আপনি ইমেলটা চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র অ্যাপস থেকে আপনি পিসি রিয়েলটি প্লেয়ার অথবা ফোনের প্লে স্টোর থেকে যেই আপনি টেক্সট নাও অ্যাপসটা পাবেন ওই অ্যাপস থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে আপনি এগুলো প্রোফাইলটা সুন্দর করে সাজায় এখানে সাবমিট করে দিবেন, দেখবেন যে আপনি এই টেক্সট নাওটা টিকবে ভালো। এবং এই টেক্সট নাওটা যদি আপনি ইমেল ভেরিফিকেশন করে নেন, আপনি ভালো আছে টেক্সট নাও, মনে করেন যে এই টেক্সট নাওটা ভালো, এই টেক্সট নাওটা ভালো, তবু আপনি ইমেল ভেরিফিকেশনটা করে নিছেন। ইমেল ভেরিফিকেশনটা যদি আপনি করে নেন, আপনার টেক্সট নাও টিকসই করবে বেশি সময় এবং ভালো মানের যদি একটা আইপি ধরেন, বর্তমানে আমরা 207 সিরিয়ালের স্প্রিন্ট আইপিটা দিতেছি, এটা দিয়ে টেক্সট নাও আমাদের যত ক্লায়েন্ট আছে সবাই চালাচ্ছে, এটা দিয়ে ভালো টেক্সট নাও পিক টিক যা আছে মোটামুটি ক্যাশে লিঙ্ক আপনার এগুলো টুকটাক লিঙ্ক জিমেল সব কিছু যাচ্ছে। আমরা এই 207 সিরিয়াল আইপিটা পোলাবানদেরকে দিতেছি, এটা দিয়ে তারা রিল্যাক্সে কাজ করতেছে 1 মাসের জন্য। HTTP প্রক্সি আপনারা চাইলে 207 সিরিয়ালের স্প্রিন্ট আইপি নিয়ে আপনারা কাজ করতে পারেন, এটার ফিডব্যাক খুবই ভালো। আমাদের যত শত ক্লায়েন্ট আছে সবাইকে আমরা এই 207ই সাজেস্ট করতেছি টেক্সট নেওয়ার জন্য, তারা এটা নিয়ে রিল্যাক্সে কাজ করতেছে। সো আমি আপনাকে আবারও একটু হাইলাইট করে বলতেছি যে আপনারা প্রথমেই কি করবেন, প্লে স্টোর থেকে যে অ্যাপসটা নামাবেন এই অ্যাপসে যে আপনার জিমেলটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, জিমেলটা চেঞ্জ করে নেওয়ার পরবর্তীতে জিমেলটা চেঞ্জ করতে মাঝে মধ্যে একটু ঝামেলা হইতে পারে, অনেক সময় দেখা গেল জিমেল নেয় না, কিছু কারণ থাকতে পারে। আপনি জিমেল যে আগে যদি টেক্সট নাও থাকে এই জিমেল কিন্তু নিবে না। যখন নিবে না তখন 1-2 বার 2টা ট্রাই করবেন, দ্বিতীয়বার তৃতীয়বার ট্রাই করলে এটা হয়ে যাবে। তখন এভাবে ভেরিফাই সম্পূর্ণ করে তার পরবর্তীতে আপনি এখানে ওয়েবে যায় লিঙ্ক ওই ইচ্ছা মতো লিঙ্ক মারবেন, চলবে। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আইপি, VPN, BPS, RDP অনলাইন জগতে যত টুলস আছে আমরা সুলভ মূল্যে সেল দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সহজেই নিতে পারেন। আমাদের কাছ থেকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা সরাসরি অর্ডার করে নিতে পারেন। তাছাড়া আমাদের স্কাইপ লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজ, ফেসবুক আইডি, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে সেইখানেও যোগাযোগ করতে পারেন। আপনারা অনলাইন জগতে যত ধরনের হেল্পস, যেহেতু ধরনের সাহায্য প্রয়োজন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা নির্দিষ্ট সময় সুযোগ বুঝে আপনাকে রিপ্লাই করে অবশ্যই সাহায্য করব। এবং যাওয়ার আগে একটা কথা বলে যায়, আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালো ভালো কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি বা নোটিফিকেশন বারটি চালু রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান, দেখতে পারেন এবং নিজে উপকৃত হন, এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।